রহমানের নাম নিয়ে স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এটি স্বেচ্ছাসেবক দলের বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের একটি কর্মসূচি, যেটিকে তারা বলা হচ্ছে দেশে যে নৈরাজ্য সৃষ্টি করে আসলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে তারা আসলে এই বিক্ষোভ মিছিল করছেন। দর্শক, আপনারা দেখছেন তারা বলছেন যে দেশের পরিস্থিতি আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি এবং দেশকে একটু ষড়যন্ত্রের মাধ্যমে দেশের নির্বাচনকে বিলম্বিত করার একটা অপচেষ্টা হচ্ছে, তারই প্রতিবাদে এবং তাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে অশ্লীল স্লোগান দেওয়ার প্রতিবাদে তারা আসলে এই বিক্ষোভ মিছিল করছেন। বৃষ্টি এবং রাস্তার উপরে পানি উপেক্ষা করে আসলে স্লোগান দিচ্ছেন। দলের নেতাকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে। আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি।
রেখেছেন, স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন নয়াপল্টন পার্টি অফিস। বক্তব্য দিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা সবসময় রাজপথ দখল নিয়ে তারেক রহমানের পক্ষে আছি। আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা রাজপথ দখল নিয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে দিয়ে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। কি কারণে আপনারা এখানে আছেন? আমরা আজকে সকলে একত্রিত হয়েছি মিটফুটের একটি ঘটনাকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির উপরে যে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। জামাত, শিবির এবং এনসিপির যে নেতারা বিএনপির আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বারবার প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছে, যে কোনো দলের হোক, আমার নিজ দলীয় হোক, আপনারা আইনের ব্যবস্থা নেন। যদি আমরা আমাদের যত ত্যাগী নেতাই হোক, যদি কোনো অন্যায় করে থাকে সে বিচারে উঠতে না। তারেক রহমান বারবার এই বিষয়টাকে ক্লিয়ার করেছে। এরপরও একটা কুচুক্তির মহল জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ইমেজকে নষ্ট করার জন্য তারা জিয়াউর রহমানের ছবিকে বা তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য বা কুরুচিপূর্ণ অনেকগুলি কাজ করেছে, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আমরা জনাব তারেক রহমানের পক্ষে ছিলাম, আছি এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ইনশাআল্লাহ রাজপথে থাকবো। দর্শক, আপনারা শুনছিলেন